নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনুকূল মোদক। আজকে আসুন কমলা গাছ, মানে কমলা গাছে কী করে ফুল আসে বা কী করে ফুল আসা সম্ভব সেই নিয়ে একটু আলোচনা করা যাক। যাদের যাদের বাড়ি কমলা গাছ আছে তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার ধরুন খুব একটা এই যে লেখাপড়ার অভিজ্ঞতা নাই, আমার নিজে নাড়াচাড়া করে আমি যেটুকু বুঝি সেটুকুই আপনাদের সামনে বলবো। এই দেখুন আমার এগুলি সমস্ত এখানে নানান ধরনের কমলার মাদার। এর মধ্যে কি কি কমলা আছে, যেমন ভুটানি, ম্যান্ডারিন, কিন্ন, ডেকোবন, দার্জিলিং, এই 5টা মাদার গাছ আমার কাছে আছে। আর একটা নাগপুর, এই 6টা মাদার গাছ আমার কাছে আছে। তা এখন দেখছেন গাছের চেহারা বেশ ভালোই আছে, খারাপ না, বেশ ভালোই লাগছে এগুলি। কিন্তু এই কমলা গাছে যদি আপনার ফুল ধরাতে হয়, কমলা গাছ এমনিতে একটু বয়স না হলে পরে ফুল আসে না। যে কোনো মালটা গাছ বয়স হলে ছোটোর থেকেই ফুল আসবে, আর কমলা গাছ কিন্তু বয়স হলেও একটু বড় না হলে ফুল আসে না। তা এই ধরনের চেহারা এই সময়, মানে ফুল আসার আগে বা এখন ফুল আসার সময়, কোনো গাছ হয়তো আরও 15 দিন 3 সপ্তাহ আগে শুরু হয়ে গেছে, আর এখন থেকে বেরোনো শুরু করছে, বাড়াবে আরও 2-3 সপ্তাহ ধরে বা 1 মাস ধরেও ফুল বেরোবে কোনো কোনো গাছে। তা এই সময় যদি আপনাদের গাছের চেহারা এই রকম থাকে তাহলে কিন্তু আর খুব একটা ফুল আসার সম্ভাবনা থাকবে না। কারণ এই রকম চেহারা এক হচ্ছে আপনাদের খাদ্য তো ঠিক দিতেই হবে, খাদ্য ঠিক দিয়ে গাছের চেহারাটা ভালো রাখতেই হবে, নাহলে তো সে গাছ ফলও আসবে না, আবার গাছও বাড়বে না। দুর্বল থাকলে এমনিতে ফুল ফল আসবে না। কিন্তু সারা বছরের জন্য গাছের চেহারা আপনারা এইরকম রাখবেন। আর এই ফুল আসার আগ দিয়ে ফুল এখন যেমন এই মানে এখন থেকে আরও কোনো গাছে 1 মাস আগেই বেরোনো শুরু করেছে, তাহলে আপনারা আরও 1 মাস আগের থেকে, ফুল আসার সময়ের আরও 1 মাস আগের থেকে গাছে কিন্তু জল কম দিতে হবে। আপনাদের খাবার দাবার আগে যেরকম যা দেওয়ার দরকার সব দিয়ে রাখবেন, গাছের চেহারা ঠিক এরকমই থাকবে, ভালো থাকবে। তারপর জল দিয়ে গাছগুলি আপনারা এইরকম করবেন, জল কম দিয়ে পাতা মানে মনে হচ্ছে কি মানে শুকনো শুকনো ভাব, গাছটা মরেই গেল নাকি এইরকম ভাব আসবে। আর তারপর মাঝে মধ্যে যে সময় জল দিবেন, একেবারে জল না দিলে তো গাছ মরেই যাবে, সেই সময় গাছের পাতা কিন্তু ঝরে যাবে বেশিরভাগ। এই দেখুন পাতা ঝরে গেছে, ঝরার পর এই যে কুশি বেরোচ্ছে, আর এই কুশির থেকেই এর ভিতর থেকে এই যে কুড়ি, কারণ মালটার থেকে কমলাগুলি একটু দেরিতে আসে। এই যে এই গাছটা পুরোনো পাতা খুব একটা নাই, এই যে ফুল বেরোনো শুরু করেছে। কমলা গাছের চেহারা এই ধরনের করে নেবেন। করাই এক কারণ হচ্ছে আপনারা ফুল আসার কম করে 1 মাস আগের থেকে জল কম দেবেন, গাছ একেবারে যাতে না মরা ভাব করে কোনো রকম বাঁচিয়ে রাখবেন। আর এর মধ্যে কোনো খাবার দাবার দরকার নাই, ফুল আসার অন্তত 2 মাস আগে খাবার দেবেন। আর এই দেখুন যে গাছগুলিতে পাতা বেশি আছে, এই যে এটা আমার কিন্ন মাদার, এইগুলিতে ফুল বেরোচ্ছে না, কুশিও বেরোচ্ছে না, ফুলও বেরোচ্ছে না। এদিকে কিছু পাতা ঝরেছিল, এদিকে ফুলগুলি দেখা যাচ্ছে 2-1টা করে। এই গাছটা পাতা ঝরতে দেরি হলো, এখনও কিন্তু এটা কিন্তু অনেক বড় গাছ ম্যান্ডারিন, কিন্তু এখন কেবল কুশি বেরোনো শুরু করেছে। যেগুলিতে দেখবেন আমার কমলা গাছে যেগুলিতে পাতা বেশি আছে সেইগুলিতেই এখনও ফুল বেরোয় নাই বা কুশি বেরোয় নাই, কেবল শুরু করেছে। এইবার কুশি শুরু করেছে বলেই যে ফুল আসবে তা না, যদি গাছে পাতা থাকে, এরকম গাছ দুর্বল না হয়, তাহলে কিন্তু এই কুশি পাতা হয়ে যাবে, ফুল নাও আসতে পারে।
এখানে কিন্তু একটাও ফুলের লক্ষণ দেখা যাচ্ছে না এই গাছটা। এখন আসবে কিনা বলা যায় না, কারণ এই গাছটা জল বেশি দেওয়া হয়ে গেছে। বেশি বলতে আমি সব জানি, আর তাহলে পরে বেশি দিলাম কি করে? গাছ তো পরপর সব সাজানো থাকে, সমানভাবে আমি যে গাছে মানে প্রত্যেক গাছে সমানভাবে জল দিয়ে গেলাম। আজকে 2 দিন 3 দিন জল দিলাম না, তারপর দেখা গেল কোনো একটা মানে কিছু কিছু গাছ শুকনো হয়ে গেছে, পাতা দুর্বল, আর কোনো গাছ দেখা যাচ্ছে সবল আছে। হয়তো সেদিনকে আমরা যদি এক সেটে জল দিয়ে যাই তাহলে কিন্তু সে দুর্বল সবল সবারই জল হয়ে গেল। এই কারণেই এই যে কিছু কিছু গাছ পাতা ঝরে নেই। আর যেগুলিতে পাতা ঝরেছে এই দেখুন কী রকম কুশি বেরোচ্ছে আর ফুল বেরোচ্ছে। এগুলি ভুটানি কমলার মাদার। এইবার ধরুন আপনাদের কাছে ফুল আসলো, যা যা দরকার সেই নিয়মগুলি আপনারা মানলেন। ফুল গাছে লেবু গাছে এবার ফুল শুরু হলো। ফুল শুরু হওয়ার পরে এবার কি করবেন? ফুল ঝরে যায়, অনেক অনেক গাছেই ফুল একেবারে ঝরে যায়। শেষ পর্যন্ত মানে সে হাজার হাজার ফুল দেখা যায়, 2-4টে লেবু থাকে। এবার কি করবেন? যদি এই রকম অবস্থায় এই যে ফুল বেরোচ্ছে এই রকম অবস্থায় বৃষ্টি হয়ে থাকে, তাহলে পরে বৃষ্টি যেদিন যাবে তার পরের দিন গাছ শুকনো হলেই কিন্তু একটা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, যে কোনো একটা ফাঙ্গিসাইড। তারপর আপনি যে সময় ফুলগুলি ফুটে যাবে বা একটু একটু গুটি দেখা যাবে, সে সময় একটু বোরন ব্যবহার করবেন। তাহলে পরে আপনার ফুলগুলি ওই যে বৃষ্টির কারণে পচা রোগ লাগতে পারে, তাহলে আপনার ফাঙ্গিসাইড দিলে পরে পচা রোগটা দূরে গেল। এবার যখনই আপনার ফুলটা হয়ে গেল তখন আপনি বোরনটা দিলে পরে আর এই ফুলগুলি বেশি নষ্ট হবে না, গুটি হলে পরে ঝরবে না। এবার ধরুন আপনার গাছে ফুল আসলো ভালো, গুটিও দাঁড়ালো ভালো, বেশ সাইজ ভালো হয়ে গেল। ওই সময় আর একটা বার বোরন স্প্রে করবেন। আমরা যে নিয়মে ব্যবহার করি 1 লিটার জলে 2 গ্রাম বোরন দিয়ে স্প্রে করি, সম্পূর্ণ গাছটা ভিজিয়ে দিই। গুটি একটু বড় হওয়ার পর আরেকবার কিন্তু আপনি বোরনটা দেবেন। তাহলে অনেক সময় দেখবেন শুধু ছোটো গুটিই পড়ে না, একটু বড় বড় হওয়ার পরেও পড়ে যায়, ওই বড়গুলি আর পড়বে না। এরপর আপনার 2-4 দিন বাদে আর একটা ভিটামিন, যে কোনো ভিটামিনই দিতে পারেন, যার ঘরে যে ভিটামিন থাকুক, ভিটামিন, এক কথা ভিটামিন, ওটা 2 গ্রাম 2 ml 1 লিটার জলে দিয়ে সম্পূর্ণ গাছ ভিজাবেন। এটা একটু গুটি হওয়ার পরে, তাহলে পরে আপনার গুটি ধরলো না, এবার সাইজটা বড় হবে। যদি আপনার ভিটামিনটা দেওয়া থাকে সাইজটা বড় হবে। এই সঙ্গে গাছের আবার খাবারও দিবেন। যার যেরকম খাবার দেওয়ার অভ্যাস আছে, বা সবাই একই ধরনের খাবার দেয় না, আর একই ধরনের খাবারের কোনো নিয়ম নেই। কেউ 5 রকম দিচ্ছে, কেউ 2 রকম দিচ্ছে, কেউ কোনোটা দিচ্ছে, কেউ কোনোটা দিচ্ছে না। যাই হোক, যে সারগুলি ভালো মনে করেন সেইগুলি ব্যবহার করবেন। এটা ফল একটু আসার পরেই, তাহলে দেখবেন আপনাদের কাছে ফলও ঝরলো না, আবার সাইজটাও ভালো হলো। আর যখন এই যে একটু ভুল হয়ে গেছে, মানে প্রথমে যখন কচি পাতা বেরোবে তখন একটা কীটনাশক ব্যবহার করবেন, নাহলে কিন্তু এই কচি পাতাগুলি পোকায় কাটতে পারে। এটা প্রথমে সবার আগেই। এতক্ষণ আপনারা শুনলেন যে কমলাগুলি আগের থেকেই ছিল সেই কমলা। আর এখন এই যে ডেকোপন আর একটা কমলা, এটা তো আমরা নতুন আজ 2-3 বছর নাম শুনছি। আর এই দেখুন, এটা আমার একটা ফল ছিল, এখানে কিছুদিন আগে ফল ছিল, যার কারণে আমার জল একটু বেশি দিতে হয়েছে। এখনও কিন্তু গাছের পাতা কিচ্ছু ধরে নেই, আর এদিকে কুশি বাড়ানোর কোনো লক্ষণ নেই। তবে আজ কয়েকদিন ধরে জল অনেকটাই কম দেওয়ার কারণে এই দিকটা দেখা যাচ্ছে কিছু কিছু কুশি বেরোচ্ছে বা সেখানে ফুল বেরোচ্ছে। এই যে
আর এই যে এরকম কচি পাতা বেরোবে তখনই এই যে পাতাগুলি জড়ানো দেখা যাচ্ছে, এই কিন্তু কীটনাশক দিতে হবে। এই যে পাতাগুলি জড়ানো, এই পাতাগুলি জড়ানো, তার মানে এখানে পোকা আক্রমণ করেছে। তো ডেকোপন আর যে সমস্ত কমলাগুলি সেগুলির থেকে একটু আলাদা আছে। তো যাই হোক, তবুও তো সে সবই কমলা। তা এবার কমলায় ফুল আসা কিভাবে আসবে, আসলে পরে কি করবেন, গুটি আসলে কি করবেন, আর গুটি মানে ভালো সাইজে পরিণত কীভাবে করবেন সবটাই শোনা হলো। এখন থেকে আর যেন এই গুটি হওয়ার পরে আর যেন জলে কম না পড়ে, একেবারে অতিরিক্ত জল দিবেন না, যেরকম দেওয়া দরকার সেই হিসাবে, যাতে গাছটা দুর্বল না হয়। দুর্বল হলে কিন্তু আবার আপনার ফল ঝরতে পারে না, ফল কিছু ঝরবেই। এই পরিমাণ মতো গাছের অবস্থা পিছিয়ে জল দেবেন। এমন কোনো নিয়ম নাই যে একদিন বাদে একদিন জল, বা 2 দিন বাদে একদিন জল, বা 5 দিন বাদে একদিন জল। কোনো টবে বা কোনো গাবলায় দেখবেন আপনি 5টা গাবলা পরপর জল দিলেন, এক রৌদ্রের দিনে মানে একদিন পরে একটা শুকিয়ে গেল, সাদা হয়ে গেল। আবার দুটো দেখবেন যে 4 দিনেও সাদা হচ্ছে না, ভিজা ভিজা থাকছে। এইগুলি খেয়াল করে বুঝে সুঝে আপনারা জল দেবেন। অবশ্যই আপনাদের গাছে কমলা যেমন আসবে, সেমন থাকবে, সেমন সাইজও বড় হবে। আর এ নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না। আমার এইটুকুই জানা ছিল। আজ এখানে এই পর্যন্তই। নমস্কার।